সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার ইউনিভার্সিটি। আমরা এই কদিন হচ্ছে যে দুটো ফ্রেম প্রবলেম দেখেছি, মোটামুটি ফ্রেম প্রবলেমগুলো এভাবেই বাকিগুলো আমরা হচ্ছে এনসিসি মডেল করতে পারবো। আজকে আমরা একটা নতুন প্রবলেম দেখবো, সেটা হচ্ছে কম্পোজিট স্ট্রাকচারের প্রবলেম। মানে একই সাথে হচ্ছে আমাদের বিম থাকবে, তার মধ্যে ট্রাস থাকবে, এই ধরনের একটা প্রবলেম। আমাদের দুইটা হচ্ছে ভিন্ন টাইপের ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে হবে। এই প্রবলেমটা আমরা হচ্ছে দেখবো। ওকে, আমাদের হচ্ছে ব্রিজ স্ট্রাকচার গুলো এরকমই হয়। উপরে হচ্ছে আমাদের ব্রিজের স্ল্যাব গুলো থেকে, এবং নিচে হচ্ছে আমাদের হচ্ছে ব্রিজের ট্রাস মেম্বার থাকতে পারে, স্টিল স্ট্রাকচার। এই দুই ধরনের স্ট্রাকচারকে কিভাবে হচ্ছে এনসিসি মডেল করা লাগে আমরা সেটা দেখি। মেকানিক্যাল পিটি নাম করবো রান। ফাইল ক্লিয়ার নিউ স্টার্ট ডোনেটেড ফাইল। চেঞ্জ জাভলিন। কম্পোজিট চেঞ্জ টাইটেল। এলিমেন্ট টাইপ। আমাদের এটা হচ্ছে হিটারের বই থেকে নেওয়া। এখানে আমাদের উপরের যে ম্যাটেরিয়ালটা, এটা হচ্ছে বিম। বিমের হচ্ছে আমরা কোশ্চেনটা করেছি, the simply supported twin post trussed beam shown in the photo is to be subjected to a support uniform load 2 kN per meter. The dimension of the structure as shown in figure determine the force developed in the C member as shown in ato. Okay, neglect the thickness of the beam and assume the truss member are being connected to the beam. Also neglect the effect of axial compression and shear in the beam. Neglect the axial compression and shear in the beam. Cross-sectional area of each strut, that means a truss member, 400 mm square, and the beam is beamer I হচ্ছে 20 × 10 to the 6 mm to the power 8. Modulus of elasticity 200 GP. এটা সবার জন্য। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে একটা নিতে হবে লিঙ্ক 180, আরেকটা ম্যাটেরিয়াল নিতে হবে বিম 188। বিম বিম 188 যেটা ম্যাটেরিয়াল হবে, এটা হচ্ছে K3 কোণ হবে কিউব। ওকে, ম্যাটেরিয়াল প্রপার্টিজ। আচ্ছা, ম্যাটেরিয়াল মডেলস, স্ট্রাকচারাল, লিনিয়ার, ইলাস্টিক, আইসোট্রপিক। এটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি 200 GPa, তাহলে হচ্ছে 200 10 to the power 6, পয়েসন রেশিও 0। সেকশন, দুইটা সেকশন আছে। সেকশনস, লিঙ্ক সেকশন at 1। এক নম্বর সেকশন এরিয়া হচ্ছে 400 মিলিমিটার স্কয়ার। 400 millimeter square. That means 400 10 inverse 6. Tension compression member. Okay. And then হচ্ছে beam section, common section. Okay. আমরা হচ্ছে এটা 3 নম্বর সেকশন হবে। এটার নাম হবে হচ্ছে 20 10 to the power 6 millimeter to the power 4. 20 10 to the power 6 millimeter to the power 4. আচ্ছা, এটা হচ্ছে আমাদের সার্কুলার সেকশন নেব, যেটা আমাদের ডাইমেনশন দেওয়া নাই। ক্যালকুলেট করে সার্কুলার সেকশন কত আসে। pi r to the power 4/4. 71 মিলিমিটার। 71.037 divided by 1000, তাহলে এত মিটার। আচ্ছা, বেন সেকশন হয়ে গেছে। মডেলিং, ক্রিয়েট কি পয়েন্টস, ইনঅ্যাক্টিভ। ফার্স্ট কি পয়েন্ট 1 0 0 0, এটা হচ্ছে ফার্স্ট কি পয়েন্ট এ। সেকেন্ড কি পয়েন্ট বি। বি হচ্ছে 2 মিটার ডিস্টেন্সে 200। ওকে। থার্ড কি পয়েন্ট সি, এটা হচ্ছে 2 মিটার দূরে, নিচে হচ্ছে 1 মিটার, 2 মিটার দূরে -1। ফোর্থ কি পয়েন্ট হচ্ছে ডি, যেটা হচ্ছে 4 মিটার দূরে, এবং হচ্ছে 0। ফিফথ কি পয়েন্ট হচ্ছে ই, 4 মিটার দূরে, কিন্তু হচ্ছে -1। সিক্সথ কি পয়েন্ট হচ্ছে 6 মিটার দূরে,
আর হচ্ছে হরিজন্টালি সরি ভার্টিক্যালি লাইন ড্র করা লাগবে সবগুলো লাইন্স ইনঅ্যাক্টিভ কোড। ওকে, A to B, B to C, C to D, D to আচ্ছা ওকে ফার্স্ট পয়েন্ট ওকে ও আচ্ছা ফার্স্ট পয়েন্ট আসে কি পয়েন্ট একটা কি পয়েন্ট আসে এক নম্বর কি পয়েন্ট 0 0 এখন হচ্ছে লাইন্স এদিকে যাবে এদিকে যাবে এখানে এই হচ্ছে স্ট্রাকচার। আর আমাদের হচ্ছে প্রপার্টিস ডিফাইন করে দিতে হবে অ্যাট্রিবিউট মেশ অ্যাট্রিবিউট ইকলাইন্স আচ্ছা এখানে হচ্ছে খেয়াল করার বিষয় এইগুলো হচ্ছে আমাদের বিম আর এইগুলো হচ্ছে আমাদের ট্রাস। আমাদের বিম গুলো সিলেক্ট করলাম অ্যাপ্লাই এগুলো লিঙ্ক হবে এগুলো হচ্ছে বিম ওয়ান গেট এটা হচ্ছে 20 10 to the power 6 ম্যাটেরিয়াল নাম্বার 1 আচ্ছা ইকলাইন্স এইগুলো হবে ট্রাস এটা হবে লিঙ্ক 188 এবং হচ্ছে 400 মিলিমিটার টু দি পাওয়ার 4 এটা হচ্ছে সাইজ কন্ট্রোল মিনিমাল সাইজ লাইন্স আর লাইন্স সবগুলো হচ্ছে ডিভিশন 1 ওকে মেশিং লাইন্স কোন সব বিষয়গুলো এখন হচ্ছে আমাদের সাপোর্ট কন্ডিশন এখানে একটা পিন সাপোর্ট এখানে একটা আচ্ছা এখানে রোলার সাপোর্ট এখানে একটা পিন সাপোর্ট ডিসপ্লেসমেন্ট এখানে হচ্ছে আমাদের রোলার সাপোর্ট ইউআইসি রোটেশন থাকবে আচ্ছা আর হচ্ছে আমাদের এই পয়েন্টে এটা যে পিন সাপোর্ট যে 3D নাম্বার ইউজেট ব্যবহার করছিলাম ইউআই আর ইউজেট ছিল আচ্ছা আর বাকি সবার জন্য ইউজেট জি দিতে হবে যেহেতু এটা এখন আর হচ্ছে 2D মেম্বার নেই এটা হচ্ছে 3D মেম্বার হয়ে গেছে সবাই হচ্ছে ইউজেট জি দিতে হবে আমাদের বাউন্ডারি কন্ডিশন দেওয়া হয়ে গেছে লোড হচ্ছে এখানে 2 কিলোনিউটন পার মিটার একটা ইউডিএল আছে এটা হচ্ছে প্রেশার হিসেবে আসবে অন বিএম অ্যাপ্লাই টু আর ভ্যালুটা হচ্ছে 2 কিলোমিটার পার মিটার ইনিশিয়ালি টু হবে ওকে এই ধরনের হচ্ছে হয়ে গেছে একটা প্লট মাল্টি প্লট এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার সলিউশন আমাদের হচ্ছে ডিফাইন লোডসে হচ্ছে দুটো মুভমেন্ট এখানে রেজিস্ট করা লাগবে নাহলে এটা আনব্যালেন্সড হয়ে যায় তার আমরা হচ্ছে অ্যাপ্লাই লোডে যাবো স্ট্রাকচারে যাবো ডিসপ্লেসমেন্ট অন কি পয়েন্টস এই দুইটা কি পয়েন্টে আমাদের হচ্ছে এই পয়েন্টে আমাদের হচ্ছে ইউ ওয়াই এবং ইউজেড জিরো ছিল তার সাথে আরটিএক্স এবং হচ্ছে রোটেশন এক্স এবং রোটেশন ওয়াই অফ করে দেবো এবং অপর যে কি পয়েন্ট এই পয়েন্টে হচ্ছে আমরা দুটো রোটেশন অফ করে দেবো এখানে ইউএক্স ওয়াই ইউজেড জিরো ছিল তার সাথে রোটেশন এক্স রোটেশন ওয়াই এটা জিরো হয়ে যাবে এখন হচ্ছে আমাদের সলিউশন নাহলে এই জিনিসটা আনব্যালেন্সড রোটেশনের কারণে এটা হচ্ছে হ্যাঙ্কিং করে নিচে চলে যাবে এই যে আমাদের ট্রান্সজেন্ডার একটা সাপোর্ট নিতে পারবে না এখন এটা হচ্ছে সলিউশন করেছে এটা সলিউশন দিলাম সলিউশন সলভ হয়েছে আগে ছিল সলভ হয়নি কারণ হচ্ছে এটা ছিল হচ্ছে আনস্টেবল এখন স্টেবল ওকে আমরা হচ্ছে আমার রেজাল্ট দেখি আমাদের সলিউশন দেখতে হবে এটার সি মেম্বারে কি পরিমাণ লোড আসছে এটা আমাদের ফোর্স ডেভেলপেড সিতে কত ফোর্স আসছে সিটা আমরা হচ্ছে মেম্বার ফোর্স দেখতে পাবো মেম্বার ফোর্স দেখি সি ফোর্স হচ্ছে 7.85 কিলোমিটার হচ্ছে প্লট কন্ট্রোল নাম্বারিং এলিমেন্ট নাম্বার 6 নম্বর এলিমেন্টের ফোর্সটা দেখতে হবে ওয়েস্ট রেজাল্ট আচ্ছা মেম্বার ফোর্স আমি হচ্ছে টেবিল থেকে দেখে শুরু এটা হচ্ছে লিভিং টেবিল ডিফাইন টেবিল 1 এটা দিয়ে হচ্ছে মেম্বার ফোর্স দেখতে পারি ট্যাকশন ফোর্স দেখতে পারি টেবিল স্ট্রেচ আপনি চাই এবং টেবিল আমাদের দেখতে হবে 6 হচ্ছে 7.83 অ্যান্সার আসছে 7.85 ওকে ঠিক আছে এখন আমরা চাইলে এটা হচ্ছে রিঅ্যাকশন গুলো দেখতে পারি বাকি মেম্বার ফোর্স এখানে দেখানো হচ্ছে
রিঅ্যাকশন আমরা হচ্ছে রিঅ্যাকশন সলিউশন থেকে দেখি। এই যে এটা দিলে আমরা রিঅ্যাকশন সলিউশন দেখতে পারি। প্লট কন্ট্রোল নোড নাম্বার ইউজ করে দিই। ওকে, তার পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে সিম্বলগুলো অন করে দিই। সব সিম্বল চলে আসছে। আচ্ছা, এই যে 1 নম্বর যে পয়েন্টটা ছিল এখানে আমাদের রিঅ্যাকশন হচ্ছে হরিজন্টালি 6 কিলোনিউটন, ভার্টিক্যালি 0 আর কোনো মোমেন্ট নাই। এই নয় এই যে 0। 4 নম্বর যে পয়েন্ট এই যে এখানে আমাদের হরিজন্টাল 0, ভার্টিক্যাল হচ্ছে 4, কোনো মোমেন্ট নেই। এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন বা প্রোগ্রাম লাগবে না। আচ্ছা, প্লট রেজাল্ট ডিফর্ম শেপ। এটা ডিফর্ম শেপ দেখতে এরকম হবে। স্টাইল সাইজ এন্ড শেপ 3D তে দেখি এরকম একটা 3D ডিফারেন্ট সাইজ অফ। আচ্ছা, এরকম হচ্ছে এটা আমরা নিচে থেকে কিছুটা ঢুকে যাবে। আচ্ছা, কন্ট্রোল প্লট দেখতে পারি যেটা হচ্ছে এই অ্যাকশন পোস্ট ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের অ্যাকশন পোস্ট ডায়াগ্রাম। আচ্ছা, এর পরে চলে আসছে। ওকে, দ্যাটস ইট। নেক্সট আরেকটা হচ্ছে প্রবলেম নিয়ে আসবো। প্রত্যেক বছর হয়ে যাবে। আসসালাম।